আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুপুরে খাওয়া দাওয়া করে আসলাম, আর এখন যে আমি দান লইতে, যেখানে আমার নানা বলছে যে আজকে দান লইলে নাকি 700 টাকা দিবে। এই জন্য চিন্তা করলাম আমি আর আমার মামা যাবো গিয়া দান দিলাম, দেখবো যে নানা কত টাকা দেয়। ও মা, এখানে আইসা দেখে দিয়ে আমার ভাই বাজার বন্ধুরা সব এখানে বসে দেখতেছি যে পরে মামা পরিচালনা করতেছে। কারণ মানে কি না, মামাকে 1 লাখ টাকা নিবো নাকি, আমিও মামার সাথে যে কাজ করব। তখন মামাকে বললাম যে মামা এতগুলা কি দান আমরা নিমু? মামা কল সবগুলা নিতে হবে। তখন একটা আলগি দিলাম, দেখলাম প্রচুর বার কি গরম, মানে তাপমাত্রা অনেক, তো বৃষ্টিতে ভিজার কারণে এইগুলা গরম হয়ে গেছে গা। তো দেখলাম ধানগুলা কতটুকু সৌন্দর্য বা কেমন দেখতে। এখানে অনেকগুলা ধান, এখানে 300 টাকার ধান। আর আমরা কোথা থেকে বা কোন দিক দিয়ে আনছি ধানগুলা, এদিক দিয়ে যাইয়া তারপর ওদিক দিয়ে আনছি, ওদিক দিয়ে না, তারপর পূজা কইরা মাথায় করে এদিকে আইনা এদিকে রাখছি। তারপরে অনেক কষ্ট হয়েছে। পরে দেখি যে একজন বলে যে আমি কাজ করবো না। আমি বলছি সমস্যা নেই, আসো। পরে সে আসলো কাজ করার জন্য। তারপরে আমি আমার বন্ধু জুগালি দিতেছি, আর তারা দুইজনে যে ধানগুলা করতেছে, যে সরতেছে মেশিন এর মাধ্যমে। এখানে কাজটা যতটা কষ্ট ততটা আনন্দ। ওই সময়টা অনেক কষ্ট ছিল যখন আমি আমার মামা কষ্ট করে ধানগুলো আনছিলাম, তো আসছিল না। তারপর পরে দেখলাম যে বন্ধুরা আইসে, ওরা বললো যে ভাইয়া যাও, আমি তোমাদের সাথে কিছু কাজ করি বা তোমাদেরকে হেল্প করি। তখনই অনেক শান্তি যে বন্ধুরা কইছে যে হেল্প করবে আমাদেরকে। তারাই আমার প্রকৃত বন্ধু, যারা আমার বিপদের সময় হেল্প করে। আবার অনেক সময় আমাকে হেল্প করছে, যখন আমার অনেক কষ্ট হয় তখন আমাকে হেল্প করে। আর তোমাদের বন্ধু কেমন তোমরা জানাবে। ধরো তোমাদের অনেক বন্ধু আছে যে ভালো পরামর্শ দেয় অথবা খারাপ পরামর্শ দেয়, কার বন্ধু কেমন কমেন্ট বক্সে জানিয়ে দিবা। দূর থেকে তো দেখা যায় না যে ধানগুলো কিভাবে সরতেছে, ওই জন্য কাছে গেলাম, গিয়ে দেখলাম যে ধানগুলো কিভাবে সরে। দেখলাম যে ধানগুলো সরেছে কিন্তু পায়ের মাধ্যমে প্রেসার দিতে হয়। যখন যেমন এই জায়গায় প্রেসার দিলে সামনের চাকরিটা ঘুরে, চাকরিটা কিন্তু আবার আছে যে বিনারি আছে বা বিনারি ব্যাখ্যা করে দিয়ে রাখছে, এই জন্য এর কারণে ধানগুলা সরতেছে। তো বন্ধুরা বললো যে ভাইয়া 5 মিনিট বিরতি নাও। 5 মিনিট বিরতি নেওয়ার পর দেখলাম প্রচুর গাম। তখনই চিন্তা করলাম যে বাবার প্রবাসে যে এতটা কষ্ট করে আমরা কিন্তু বুঝি না। কারণ বাবার কিন্তু মাথার গাম পায়ে ফালাইয়া আমাদেরকে টাকা উপার্জন করে দেয়, কিন্তু সেটা আমরা বুঝি না। যখন বুঝবো কখন, যখন আমরা নিজে নিজে পরিশ্রম করব, যখন আমাদের মাথার গাম পায়ে পড়বে, তখন বুঝবো যে বাবার কত কষ্ট করছে আমাদের জন্য। অনেকরা আছে যে বাবার টাকা উড়ায়, কিন্তু বাবা কি কাজ করে ওইটা কিন্তু জানে না, বা বাবা কতটা কষ্ট করে কত পরিশ্রম করে ওইটা কিন্তু কখনো বলে না। যে বাবা তোমার কতটা পরিশ্রম হইতেছে ওইটা কিন্তু কখনো কেউ বলে না। তো যারা বলে যে বাবা তোমার কত পরিশ্রম হয়, তারাই বুঝে যে বাবার কত কষ্ট। আর যদি নিজে কাজ করো তাহলে আরো বুঝবা যে তোমার কত কষ্ট হইতেছে আর তোমার বাবার কত কষ্ট হইতেছে, তুমি ওইটা বুঝবা। পরে দেখলাম যে মামিরা আইসে কাজ করতেছে ধানগুলা থেকে, মানে আলাদা করতেছে যে ধানের ছোট ছোট গাছগুলা যেগুলা নিয়ে পড়ে গেছে ওইগুলা বাস করতেছে। এখন 4টা বাজে গেছে গা, নামাজ পড়তে হবে। এই জন্য কাজগুলো শেষ করে হাত মুখ ধুতে আইলাম। তারপর হাত মুখ ধোয়ার পর দেখলাম যে পরে হাতের দিকে তাকায় দেখলাম যে হাতের ভিতরে অনেক ময়লা। আমি যদি একদিনে 750 টাকা কামে করি, এত পরিশ্রম করে, তাহলে বোঝো যে তোমার বাবা কত পরিশ্রম করে তোমাদেরকে টাকা উপার্জন করে দিতেছে। এটা আমার প্রথম ব্লগ। যদি ভয়েস ভুল হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।